দেখো, তোমাদের আজকে মহাদেবের মন্দিরে একটা দারুণ জিনিস আমি দেখাচ্ছি। ফাটাফাটি জিনিস। দেখো কি সুন্দর শ্বেত মহাদেব। এই শ্বেত মহাদেব কিন্তু ভীষণ ভালো লাগে, পুজো করাও অত্যন্ত শুভ, কিন্তু বাড়িতে কখনো রাখবে না, একটাই নিষেধ। তাই প্রত্যেকে বলবো শ্বেত মহাদেব মন্দিরে এসে পুজো করো। সমস্ত মনের ইচ্ছা, মনের কামনা, মনের বাসনা কিন্তু পূরণ হয় শ্বেত মহাদেবকে পুজো করলে। এই মহাদেবকে পুজো করো বা না করো, মন্দিরে এসে যদি শ্বেত মহাদেবকে পুজো করো অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং স্বামী সোহাগী হওয়া যায়। বৈরাগী কোনো দিন হবে না। বাড়িতে রাখলে কিন্তু বৈরাগ্য জীবন এসে যাবে। যারই বলো বৈরাগ্য জীবন আসা তো ঠিক না। আজ যথারীতি অজ্ঞান মাসের দ্বিতীয় সোমবার। দেখো আমি চলে এসেছি, তোমাদের কিন্তু না দেখালে আমার ভালো লাগে না, তাই তোমাদের দেখাবো। আজকে একজন নতুন অতিথি দেখাচ্ছি। দেখো শ্বেত মহাদেব, খুব সুন্দর করে কেউ বাড়ি শ্বেত মহাদেব রেখে গেছে। এই মহাদেবটা তোমাদের বলবো বাড়িতে রাখা অত্যন্ত অশুভ, কিন্তু মন্দিরে এসে যদি শ্বেত মহাদেবের পুজো করতে পারো এর থেকে শুভ ফল কিন্তু আর কিছুতেই মেলে না। তাই মহাদেবের মন্দিরে যদি একটা শ্বেত মহাদেব থাকে, তাকে দুধ, গঙ্গা, ফুল, জল, বাতাসা এইসব দিয়ে পুজো করো। বেলপাতা তো অবশ্যই দেবে। আর মা ষষ্ঠীকেও সঙ্গে পুজো করো। দেখো মা ষষ্ঠী এবং নন্দী মহারাজকে তোমার মনের ইচ্ছার কথা সমস্ত কিছু জানাবে। মহাদেব সবসময় ধ্যানে থাকে, তাই মহাদেব কিছুই শুনতে পায় না। মহাদেবকে সব সময় মনে রাখবে। নন্দী মহারাজ এবং বাসুকীনাথ, মাতা পার্বতী, এদের সবাইকে জানাবে তোমার মনের ইচ্ছা। দেখো শ্রীকৃষ্ণ ভগবানকে প্রথমে ভোগ নিবেদন করবে, তারপরে দেবাদিদেব মহাদেব, তারপরে মাতা পার্বতী। এইভাবে ভোগ নিবেদন করো। আর তোমাদের বলবো কিভাবে মহাদেবের মন্দিরে জল ঢালবে। সরাসরি কিন্তু লিঙ্গে জল ঢালবে না, জল ঢালবে প্রথমে। দেখো এইটা হচ্ছে গৌরীয় পীঠ, মাতা পার্বতী এইখানে অবস্থান করে। শুধু মাতা পার্বতী নয়, তার পুরো পরিবার, মহাদেবের পুরো পরিবার এইখানে বাস করে। তাই প্রথমে দেখো মহাদেবের বাঁ দিকে আছে বুদ্ধিদাতা গণেশ এবং ডান দিকে আছে কার্তিক। তারপরে মাঝখানে এই যে সরু অংশটা আছে অবশ্যই অলকা সুন্দরী, আর নিচে আছে গৌরীয় পীঠ মহাদেবের। এইখানে ঢালবে, তারপরে মহাদেবের লিঙ্গে ঢালবে। এইভাবে কিন্তু মহাদেবের মাথায় জল ঢালবে। সরাসরি লিঙ্গে কখনো জল ঢালবে না, তাহলে কিন্তু ঘোর অমঙ্গল। সমস্ত কিছু শাস্ত্র জেনে মেনে তারপরেই জল অর্পণ করো। তামার পাত্রে ভুলেও কিন্তু জল অর্পণ করবে না। প্রদীপ কখনো সরাসরি মাটিতে বসাবে না। আতপ চাল, ফুল যা হোক কিছু দেবে, দিয়ে প্রদীপ বসাবে। এইসব জিনিসগুলো অবশ্যই পালন করো। তোমার মনের ইচ্ছা, মনের বাসনা পূরণ হবে। আর সব শেষে পুজো যখন করবে 16 আনা একটা কয়েন দিয়ে মহাদেবকে বলবে 16 আনা মনস্কামনা পূর্ণ করো। বেশি মহাদেব চায় না, একটা 16 আনা কয়েন দিয়ে পুজো দিলেই মহাদেব সন্তুষ্ট। 16 আনা মনস্কামনা পূর্ণ তোমার হবে। নন্দী মহারাজকে সেই কথাটা কিন্তু বলবে, আর কাউকে বলবে না। নন্দী মহারাজ, মাতা পার্বতী, বাসুকীনাথ এইদেরকে বললেই মহাদেব সব কিছু শুনতে পায়। দেখো শ্রীকৃষ্ণের চরণে দেখো পদ্ম ফুলটা কি সুন্দর লাগছে। আজকে তোমাদের দেখিয়ে দিলাম অন্য রকমভাবে শ্বেত মহাদেব নতুন অতিথি মহাদেবের মন্দিরে, সেটাও দেখিয়ে দিলাম। দেখো মহাদেবের মন্দিরে সকলেই পুজো দিতে আসে। একদম বাড়ির কাছে 4 পা হাঁটলেই আমার মহাদেবের মন্দির। কত সুন্দর করেছে মহাদেবের মন্দিরটা, তোমাকে তো আগেই জানিয়ে দিয়েছি, আবারও আজকে একবার জানিয়ে দিই। এইখানে মাতার তুলসী, এইখানে দেখো ঘণ্টা দিয়েছে,
আর মন্দিরটা দেখে নাও, খুব সুন্দর মন্দির করেছে। বাইরেটাও একটু দেখে, এইখানে হচ্ছে দেবী দুর্গা বছরে একবার আসেন। এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর মন্দির। তোমাদের দেখিয়ে দিচ্ছি, চূড়াটা আগেই দেখিয়েছি, আবার দেখাচ্ছি চূড়াটা। যাই হোক, আলোতে ভালো দেখা যাচ্ছে না। খুব সুন্দর, আমার মনের জায়গা, শান্তির জায়গা, আমার আনন্দের জায়গা। আমি মহাদেব সারা জীবনের ভক্ত। আজও আমি ভীষণভাবে কাছে, এত কাছে আমি পেয়েছি মহাদেবকে, সেই কারণেই হয়তো। দেখো, হর হর মহাদেবের জয়, হর হর। ঘন্টা 3বার বাজাবে, বেশি বাজাবে না ঘন্টা। অবশ্যই দেখো, ডুগডুগিও বাজাবে 3বার। দেখেছো কি সুন্দর, দারুণ না? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই দিও। তোমাদেরও কিন্তু মঙ্গল হবে। হর হর মহাদেবের জয়, এই কমেন্টটা অবশ্যই লেখো।